উদাহরণ নাম্বার ৭ এখানে বলা হয়েছে ৭% হারে, অর্থাৎ এই যে ৭% হারে এটা তো বা কার মান? এটা কার মান হতে পারে? স্যার এটা সুদের হার। ইয়েস, বা আর এর মান বা মুনাফার হার। তাহলে আমরা এটাকে আর বলে সম্বোধন করলাম, গেল। এরপর আরেকটা মান যেন রয়েছে ২০,০০০ টাকার। তাহলে ২০,০০০ যে টাকার কথা উল্লেখ করা হয়েছে, এটা কেমন জানি মনে হচ্ছে স্যার এটা একটা মোটা অঙ্কের টাকা। সো আবির বলো তো আমরা এটাকে কি বলতে পারি? জি এটা স্যার। এটাকে আমরা কি বলে সম্বোধন করতে পারি এই ২০,০০০ টাকা এটাকে? স্যার আসল আসল অথবা প্রিন্সিপাল। অথবা প্রিন্সিপাল অথবা মূলধন, যেটাই বলো না কেন। তবে যেহেতু আমরা চক্রবৃদ্ধির কাজ করছি, তবে এটাতে আমরা মূলধন বা আসল না বলে একটু প্রারম্ভিক মূলধন বা প্রারম্ভিক আসল বলার চেষ্টা করব। সো এটা হচ্ছে একটা পি এর মান। এরপর মাহা বলতো এখানে কয় বছরের কথা উল্লেখ রয়েছে? ৫ বছরের। তাহলে এই ৫ বছরটা কি হবে? একটু কষ্ট করে বলো তো। স্যার স্যার সময়ে। অবশ্যই এটা হচ্ছে একটা সময়। সেটা ৫ বছর হোক কিংবা ৫ মাস হোক, বা মাস, দিন, বছর, মূলত এগুলা হচ্ছে সময় এবং এই সময়গুলাকে এন দিয়ে প্রকাশ করা হয়। এখন রাফুর রহমান, আমি তোমার কাছে যাব বাবা। এখন আমাদেরকে বলা হয়েছে চক্রবৃদ্ধি মূলধন বের করতে। শুধুমাত্র চক্রবৃদ্ধি মূলধন বের করতে। তাহলে রাফুর রহমান, এই চক্রবৃদ্ধি মূলধনকে আমরা গত ক্লাসে কি দিয়ে প্রকাশ করেছিলাম? তোমার কি মনে আছে বাবা? স্যার মনে নাই, একটু বললে ভালো হতো। আচ্ছা শাহরিয়ার, তোমার কি মনে আছে চক্রবৃদ্ধি মূলধনকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম? স্যার সম্ভবত এ। ইয়েস, সম্ভবত না, আসলেই এ দিয়ে প্রকাশ করেছিলাম। তবে এই চক্রবৃদ্ধি মূলধনের আরো একটা নাম আছে, এটাকে অনেকে সবৃদ্ধি মূল্য বলে। তবে এই চক্রবৃদ্ধি মূলধন বলো আর সবৃদ্ধি মূল বলো, এই এর মধ্যে আসলে স্যার চক্রবৃদ্ধি মুনাফা এবং চক্রবৃদ্ধি আসল দুটাই যুক্ত আছে, এটা একটু মাথায় রাখবা। এখন আমরা ডান পাশে তোমরা অলরেডি দেখতে পাচ্ছ এই যে প্রারম্ভিক মূলধন দেওয়া রয়েছে, মুনাফার হার দেওয়া রয়েছে, সময় দেওয়া রয়েছে। এখন আমরা অলরেডি আমাদের সিস্টেম থেকে জানি পার্সেন্টেজ ভাঙতে গেলে ১০০ দিয়ে ভাগ করতে হয়, আর গড়তে গেলে ১০০ দিয়ে কি করতে হয়? গুণ করতে হয়। এটা তো আমাদের থিওরি ছিল, তাই না? আমাকে যদি পার্সেন্টেজ তৈরি করতে হয়, যেটাকে আমরা গড়তে বলি, তাহলে গড়তে হলে আমরা গুণ করব। এই যে গড়তে হলে ১০০ দিয়ে গুণ করব। দ্যাটস ইট। ঠিক আছে? আশা করি এটা সবাই জানি আমরা। এবং যদি কোনো কারণে আমার পার্সেন্টেজটা ভেঙে ফেলতে হয়, তাহলে ভাঙতে গেলে তাহলে পার্সেন্টেজ ভাঙতে গেলে তাহলে ১০০ দিয়ে অবভিয়াসলি কি করতে হবে? ভাগ করতে হয়। এখন আমরা কখন পার্সেন্টেজ গঠন করি আর কখন পার্সেন্টেজ ভেঙে ফেলি? সাধারণত কোনো একটা প্রবলেম বা ম্যাথের শুরুতে যদি পার্সেন্টেজ থাকে তখন আমরা সেটাকে ভেঙে ফেলি। আর যদি লাস্টে কোনো আনসারের মধ্যে ওই মুনাফার হার বের করতে হয় তখন মূলত আমরা পার্সেন্টেজ তৈরি করি বা গড়ে থাকি। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমাদের এই প্রবলেমটার বাকি অংশটা সলভ করতে বলা হয়েছে। সো সূত্র দেওয়া রয়েছে a equal phi into 1 plus r whole to the power n। এখন আমরা শুধুমাত্র আমাদের মানগুলো ইনপুট দিয়ে দিচ্ছি। অবশ্যই ক্যালকুলেটর নিয়ে থাকবা, যে পি এর মান আমরা বসাচ্ছি। পি এর মান তোমরা এখানে দেখতে পাচ্ছ, 20,000 দিয়ে দিলাম। এরপরে 1 প্লাস আর এর মান হচ্ছে এখানে পেয়েছো। আর এর মান তোমরা একটু আগে 7কে ১০০ দিয়ে ভাগ করে 0.07। আর আমি তোমাদেরকে এখানে বলেও ছিলাম গতকালকে, সবসময় আর এর মানটাকে ভগ্নাংশে রাখবা না, যতটুকু সম্ভব দশমিকে নিয়ে আসার চেষ্টা করবা, তোমার জন্য সবচেয়ে বেটার। এরপর উপরে আমাদের পাওয়ার হিসেবে এন রয়েছে এবং এন এর মান আমরা এখানে দেখতে পাচ্ছি ৫, এবং এই এনটাকে আমরা দিয়ে দিলাম। এবার আমরা এটাকে যদি স্যার ক্যালকুলেশন করি, এই যে ২০,০০০, স্যার এই জিনিসটা যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে যদি আমরা যোগ করি তাহলে অবভিয়াসলি ১.০৭ হচ্ছে, আর উপর হচ্ছে ৫। এখন গতকালকে আমি এটা দুইভাবে ক্যালকুলেশন করতে বলেছিলাম। একটা হচ্ছে ডিরেক্টলি ক্যালকুলেটরের মাধ্যমে, আরেকটা হচ্ছে তুমি নর্মালি হিসেব করে করতে পারো। এই যে স্যার ১.০৭ উপর ৫, এই যে ১.০৭ উপর ৫, এটার অর্থ তথাগত কি বোঝায়? এটার অর্থ কি মিন করে? তুমি কি বলতে পারবা বাবা? তথাগত ১.০৭ এটার উপর পাওয়ার ৫ বলতে কি বোঝায়? স্যার হুম,
আচ্ছা তুমি এটা বলো তো বাবা, স্যার এক্স এক্স কিউব, এক্স কিউব বলতে মূলত এখানে এক্স কয়টা বোঝায়? অবভিয়াসলি 3টা। ওকে, তাহলে এই 1.07 উপর 5 মানে 1.07 কয়টা বোঝাবে? তথাগত আনসার দাও। 5টা। ভেরি গুড। তাহলে আমি এটাকে চাইলে 1.07 গুণ 5বার এটা স্যার 5বার এটা নিজের গুণ দিবে স্যার। ইয়েস, এভাবে আমরা লিখতে পারি যে 1.07 5টা লিখতে পারি। এখন সিদ্ধান্ত হচ্ছে তোমার, তুমি এই জিনিসটাকে কিভাবে লিখবে। যেমন এখানে আমি 20,000 অলরেডি রয়েছে আমার, এরপরে 1.07 হোল টু দি পাওয়ার 5, তো আমি এটাকে মূলত এভাবে লিখতে পারি 20,000 গুণ 1.07 একটা, 1.07 দুইটা, গুণ 1.07 তিনটা, 1.07 চারটা, দেন লাস্ট ওয়ান 1.07। তো তুমি এভাবেও করে ক্যালকুলেশনটা করতে পারো, সবগুলোকে গুণ করে রেজাল্টটা বের করতে পারো। বাট আমি করি কি, আমি ডিরেক্টলি এখান থেকে তোমাদেরকে দেখাই ক্যালকুলেটরের মাধ্যমে কিভাবে করতে হয়। ফার্স্ট অফ অল আমি 20,000 এটা নিলাম, এরপর আমরা ব্র্যাকেট স্টার্ট করব। ওকে, ব্র্যাকেট স্টার্ট করার পর এই যে দেখো 1.07, এই 1.07 এটা তুললাম, এরপর পাওয়ার দিলাম, পাওয়ার দেওয়ার পর উপরে যেন কত আছে বাবা, 5, দেন আমি ব্র্যাকেটটা ক্লোজ করে দিব। এর কারণটা হচ্ছে স্যার এখানে এই 20,000 এটা একটা হিসেব, আর 1.05 উপর 5 এটা আরেকটা হিসেব। তো আমি যখন ইকুয়াল দিব তখন এটাই হচ্ছে আমার সম্পূর্ণ রেজাল্ট। অথবা তোমার যদি বিশ্বাস না হয় তুমি এই সবগুলাকে গুণ করে দেখতে পারো, আশা করি একই রেজাল্টটা আসবে বলে আমার বিশ্বাস। সো আমি এখন আমার আনসারটা বসিয়ে দিচ্ছি। আনসারটা হচ্ছে 28,051.03। আমি আপাতত এতটুকু লিখছি, 28,051.03। আরো কয়েকটা লিখতে পারো, 4-6, আমি 4-6 পর্যন্ত লিখলাম। দেন যেহেতু দশমিকের অঙ্ক, এটাকে অলমোস্ট বা প্রায় দিতে হবে, এবং এটা হচ্ছে আমার রেজাল্ট। এখানে মাহা তোমার কি কোনো প্রবলেম আছে বলো তো? একদম সহজ একটি ম্যাথ না? না স্যার। জাস্ট আমাদের যে রাশিগুলো রয়েছে এখানে এ, পি, আর এবং এন, এখানে 4টা রাশির মধ্যে 3টা রাশি অলরেডি দেওয়া আছে, আর একটা রাশি আমরা ইজিলি বের করতে পারি। এরপর আমরা উদাহরণ নাম্বার এই যে 8-এর মধ্যে প্রবেশ করেছি। এই উদাহরণ নাম্বার 8টা একটু দেখো, এখানে কি বলা হয়েছে। দেখো এখানে শুরুতেই বলা হয়েছে, তারা শুরুতেই প্রশ্ন জিজ্ঞাসা করেছে প্রারম্ভিক মূলধন কত হলে। যেহেতু প্রারম্ভিক মূলধন কত হলে তারা শুরুতেই জিজ্ঞেস করেছে, সো আমাদেরকে বুঝে নিতে হবে এখানে এক্স্যাক্টলি পি এর ভ্যালুটা আমাকে বের করতে হবে। আমি কি ঠিক বলেছি অসীমা, নাকি ভুল বললাম? জি স্যার। ওকে, এখন এই যে 13% হারে, যেহেতু 13% হারে কথাটা উল্লেখ আছে, তো বা এটা কার মান হয়? তো বা 13% এটা মুনাফার হার সুদের। মুনাফার হার বা সুদের হার, যেটা আমরা বলি, তবে মুনাফার হার বলাটা যৌক্তিক। এরপর পাশাপাশি এখানে আরেকটা যেন মান আছে, সেটা হচ্ছে 5 বছরে। তাহলে রাউফুর রহমান এই 5 বছরটা যেন কার মান? সময় এন এর মান। রাউফুর রহমান তুমি তোমার ইয়াটা তুমি তোমার নেটওয়ার্ক মেবি প্রবলেম আছে, তুমি একটু ঠিক করো। এরপর আমাদের লাস্ট ওয়ান আরেকটা বলা হয়েছে, সেটা হচ্ছে স্যার চক্রবৃদ্ধি মূলধন, এই একদম লাস্টে চক্রবৃদ্ধি মূলধন কত টাকার কথা বলা হয়েছে? 20,000 টাকার কথা বলা হয়েছে। এখন চক্রবৃদ্ধি মূলধনকে স্যার কি দিয়ে প্রকাশ করা হয়? অবভিয়াসলি এ দিয়ে প্রকাশ করা হয়, এবং এই এর মানটা হচ্ছে স্যার 20,000 টাকা। এখন আসো আমরা প্রত্যেকটা মান ডান পাশে ইনপুট দিলাম। এই যে দেখো এর মান 20,000, এখানে একদম কালার করাই আছে, নীল কালার একটা। মুনাফার হার 13%, যদিও এই 13%কে 100 দিয়ে ভাগ করে 0.13 পাওয়া যায়। এই যে দেখো আর এর মান মূলত 13% ছিল। 13%কে স্যার আমি 100 দিয়ে যখন 13কে যখন 100 দিয়ে ভাগ করলাম, তোমার 0.13 এটাই হবে। এরপর এখানে সময়কাল দেওয়া আছে এন এর মান। সো তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে প্রারম্ভিক মূলধন, ফি ইকুয়ালস টু হোয়াট। তা আমরা আমাদের কাঙ্ক্ষিত সূত্রটা লিখব। আমরা যে চক্রবৃদ্ধি মূলধনের যে সূত্রটা পাই আমরা লিখব, আমরা জানি
জাস্ট চক্রবৃদ্ধি মূলধন বলে লিখলাম। চক্রবৃদ্ধি মূলধন A ইকুয়ালস টু P ইন্টু 1+R হোল টু দি পাওয়ার n। এখন প্রশ্ন হচ্ছে স্যার আমার কার মান প্রয়োজন? আমার অবভিয়াসলি পি এর মান প্রয়োজন, তাই আমাকে যে কোনো উপায়ে পিটাকে আগে বাম দিকে নিয়ে আসতে হবে বাই এনি প্রসেস। এখন স্যার আমি এটাকে এভাবে লিখতে পারি না। স্যার যদি কখনো দেখো x ইকুয়ালস টু 5, এর অর্থ কি বোঝায়? স্যার 5 ইকুয়ালস টু x, কারণ x এর মান 5, এর অর্থ হচ্ছে 5 এর জায়গায় আমি x ও বসাতে পারি, কারণ বাম পক্ষ আর ডান পক্ষ দুইটাই সমান। মধ্যখানে যেহেতু সমান আছে, সো x ইকুয়াল টু 5 হলে অবশ্যই 5 ইকুয়াল টু x হবে। তাহলে আমরা এখানে যদি a ইকুয়ালস টু এই মানটা হয়ে থাকে, তাহলে আমরা অবশ্যই এই মানটার জায়গায় a লিখতে পারি, অর্থাৎ সম্পূর্ণ ডান পক্ষটাকে আমরা বামে নিয়ে আসতে পারি এবং সম্পূর্ণ বামটাকে আমরা ডানে নিয়ে গেলাম। এবার আমি যদি p এর ভ্যালু বের করি, তুমি একটু লক্ষ্য করে দেখো স্যার এখানে 1+r হোল টু দি পাওয়ার n, এই অংশটা p এর সাথে গুণ অবস্থায় আছে। সো এটাকে যদি আমি পক্ষান্তর করি, তাহলে সে গুণ থেকে কি হয়ে যাবে? বা হয়ে গেল। এখন তুমি এর মানটা বসিয়ে দাও। স্যার এর মান হচ্ছে 20,000, আর এর মান হচ্ছে 0.13। আমি কি ভুল বলেছি? আবির বলো। জি ওকে, স্যার। সবগুলা ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এখন n এর মান যেন কত? এই যে এখানে n এর মান দেওয়া আছে 5 বছর। সো আমি এখানে 5 বছর দিয়ে দিলাম। ঠিক আছে, একটু একটু বড় করে দিই। ওকে, তাহলে এই মানটা হচ্ছে স্যার 20,000 বসিয়ে দিলাম। এটা 1.13, কারণ এই জিনিসটা যোগ করলে, সেটাই হবে। দেন উপরে হচ্ছে আমাদের এই পাওয়ার 5 আছে, সেটাও আমি বসিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এরপর এখন আবির কত আসছে আনসারটা একটু কষ্ট করে বলো তো বাবা, প্রারম্ভিক মূলধনের মানটা। স্যার 10,855.1987। ওরে বাপরে, 10,855.19 পর্যন্ত লিখেছি, এবং যেহেতু দশমিকে চলে আসছে আমি একটা লাস্টে প্রায় দিয়ে দিয়েছি। দ্যাটস ইট, হয়েছে। আমার পক্ষে আর সম্ভব না। আশা করছি বুঝতে পারছো।